গুড মর্নিং, অন্বেষা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে তোমার 9টা। দেখো সকালবেলা চা বসিয়েছি, এখন ওই যে চা খাবো, চা বসিয়েছি। চাটা খেয়ে তারপরে যাব বাজারে, বাজার থেকে এসে তারপরে রান্নাবান্না করবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো দেখো চা হয়ে গেছে, এখন চাটা এসে খেয়ে তারপরে যাব। দেখি বিছনা তুলতে হবে, বিছনা টিছনা তোলা হয়নি এখনও। বিছনা তুলে পরিষ্কার করে তারপরে যাব বাজারে। ততক্ষণে যেন দেখতে থাকুন, আসছি। দেখো আমার মা এখন আমাকে ভাত বেড়েছে, আমাকে খেতে দেবে। আমি ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে 11টা। কালকে শরীর খারাপ হচ্ছে, আমি একটু দেরিতে ঘুমিয়েছিলাম, এর জন্য আজ একটু দেরি হয়ে গেছে উঠতে। দেখো ভাতটা দেখাচ্ছি। এখানে মা ভাত দিয়ে দিয়েছে, মাছি উঠছে, এখানে ভাত দিয়ে দিয়েছে। আর এখানে এই যে ডিমের মামলেট করছে আমার জন্য মা। এখানে ডাল আছে। এটা কি মাছ মা? লোটে মাছ। আর এখানে কালকে একটা ডিম আছে। তো খেয়ে নিয়ে তোমাদের সামনে আসছে। বিছানাটা পুরো নোংরা হয়ে গেছে। বিছানাটা আমার মা তুলবে, খাওয়া হয়ে গেলে তারপরে দেখি কি করি, তারপরে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, বাজার থেকে এসে রান্না বান্না হয়ে গেছে। বাজারে যাওয়ার সময় তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো বাজার থেকে এসে রান্না ঠান্না করে তারপরে এখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই। এখনও কোনো কাজ হয়নি, এই যে ঘরের কোনো কাজ হয়নি, বাসন টাসন সব পড়ে রয়েছে, গ্যাস মোছা বাকি, রান্নাঘর মোছা বাকি, সবই বাকি। তো চলো তোমাদের সঙ্গে তার আগে রান্নাগুলো শেয়ার করে নিই, দেখে নাও। তো দেখো গাইজ, এখন দুপুরে মেনু সকালে এই দুটো তো দেখালাম, ডাল, তারপরে এটা লোটে মাছ, আর এটা কি মাছ? কাতলা মাছের ঝোল, পমফ্রেট মাছ। আর এটা হলো পমফ্রেট মাছ, আমার দিদা পাঠিয়েছে। দিদা পাঠিয়েছে। আর এখানে ভাত রাখা আছে, আমি এখন খেতে বসবো। এখানে মা এখানে খেতে দেবে। গলাটা ভেঙে ভেঙে গেছে পুরো, কথা বলতে পারছি না। দেখো মা এখন ভাত বাড়ছে। বাস, কালকে ভিডিওটা ছোট হয়ে গেছে, 4 মিনিটের। কালকে ছিলাম না, বলেছিলামই। গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমার মা এখন চুল বেঁধে দিচ্ছে আমাকে। প্রথমে ঝুটি করে, তারপরে বেঁধে করেছে। আমি একটু আলাদাভাবে বেঁধে দিচ্ছে। দুপুরেতে দেখলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কটা বাজে? 6:30। 6:30 বাজে 10 মিনিট বাকি। তখন আমি চুলটা বাঁধা হয়ে গেলে পড়তে বসবো। তারপরে পড়া হয়ে গেলে তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণের জন্য দেখতে থাকো। তো দেখো গাইস, আমরা এখন তখন মা চুল বেঁধে দিয়েছে, দেখলাই সবাই। এখন আমরা দিদাবাড়ি যাচ্ছি, দিদাবাড়ি থেকে দেখা হচ্ছে। তো দেখো গাইস, এখন আমরা দিদাবাড়ি যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে। এখন আমরা দিদাবাড়ি যাবো। তখন দেখলে মা চুলটা বেঁধে দিয়েছে। এই যে মা রেডি হয়ে গেছে। কিছু বলো? কি বলবো, এখন দিদাবাড়ি যাচ্ছি বল। দিদাবাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য দেখতে হবে। আমরা এখন বেরিয়ে গেছি গাইস। যে সামনে আমার ঠাম্মি যাচ্ছে, এই যে। তো দেখো গাইস, আমরা চলে এসেছি। অন্ধকার জায়গাটা হয়ে গেছে, রাত্রিবেলা না, পুরো অন্ধকার। এখন 8টা বাজে। দেখো আমরা এখন দিদাবাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। এখন 10:30 বাজে। আর দিদা বলেছিল, দিদাবাড়িতে গেছিলাম 8টার সময়, আমরা চলে আসবো ভেবেছিলাম। দিদা জোর করে বললো খেয়ে যা খেয়ে যা। আমার ঠাম্মি গেছিলো, এর জন্য একবারে খেয়ে যা চলে এসেছি। আমার দাদা আছে, দাদা খাবে শুধু। তারপরে আমরা বিছনা করবো। ঘরে শুই না, ওপরে কারখানা ঘর, ওখানে শুই। আর তখন আমরা চলে এসেছি, এখন ঘুমাবো। গুড নাইট। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ব্লগটা কেরম হয়েছে বলবে সবাই। আমার শরীরটা খারাপ এখনও, নাক দিয়ে সর্দি হয়েছে। এই যে মা এখানে
বলো তো কিছু। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বল টাটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা। আজকের মতন এখানেই টাটা। টাটা